আজকে বাড়িতে বানিয়েছিলাম হচ্ছে সরি বাড়িতে নয়, আজকে মামার বাড়িতে বানিয়েছিলাম হচ্ছে আমি আর দাদা মিলে ক্যান্টন চিকেন। তো সেই রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই সরু সরু করে কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম, বাঁধাকপি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি রসুন আর আদা কুচি আর লঙ্কা কুচি, আর কেটে নিয়েছি মাশরুম আর সরু সরু করে গাজর। এগুলো কুচিয়ে নেওয়ার পরে অন্যদিকে রেখে দিয়েছিলাম উইংস, যেরকম উইংসের মাংস পিস পিস করে কাটা হয় সেরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা মাংসর মধ্যে কিন্তু লেবুর রস, নুন আর গোলমরিচ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। তারপরে একটা অন্য পাত্রের মধ্যে চিকেনটা নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আর একটুখানি সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কিন্তু মিশিয়েছিলাম আমি না, আমার দাদা। যাই হোক, রেসিপিটা কিন্তু দাদা আর আমি মিলেই তৈরি করেছিলাম, তোমাদেরকে আগেই বলেছি। আর তারপরে গরম তেলের মধ্যে দিয়ে এক এক করে চিকেনের পিসগুলো ভেজে নিয়েছি। চিকেনের পিসগুলো দেখতে হবে দুদিকটাই যেন ভালোভাবে ভাজা হয়, একদিক বেশি ভাজা একদিক কম ভাজা হলে কিন্তু হবে না। উল্টে পাল্টে দুপিটি ভালো করে ভেজে নিয়েছি। তারপর একটি পাত্রের মধ্যে সবকটা ভেজে ভেজে তুলে নিয়েছি। বেশ ভালো দেখতে লাগছে না? তারপর কড়ার মধ্যে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা ভালোভাবে গলে যাওয়ার পরেই দিয়ে দিতে হবে মাশরুম কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরেই দিয়ে দিয়েছি গাজর কুচি দিয়েও আবার কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার পরে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম কুচি, আর তারপরে দিয়েছিলাম বাঁধাকপি কুচি ক্যাপসিকাম কুচি মানে সব কিছু কোঁচানোগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে কিছুটা নুন দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখতে হবে যাতে কোনো কিছুই যেন না আধ সেদ্ধ হয়ে থাকে। সব কটা উপকরণই কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে, কিন্তু কোনোটাই কিন্তু খুব একটা যে গলে যাবে তা কিন্তু নয়। তো বাটার দিয়ে যেহেতু ভাজা হবে তার সেন্ট হবে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা, আর খেতেও কিন্তু হবে দুর্দান্ত। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে যখন দেখব সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তখন একটি পাত্রের মধ্যে সেগুলো ঢেলে নিলাম। তারপর কড়ার মধ্যে আবার কিছুটা পরিমাণ বাটার দিয়ে তার মধ্যে ছোট ছোট করে কুচিয়ে রাখা আদা, রসুন আর লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপর বেশ ভালোভাবে নাড়াচাড়া করার পরে যখন দেখলাম ওগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে কিছুটা জল অ্যাড করে দিলাম। জলটা যখন ভালোভাবে ফুটে গেল, তার মধ্যে দিয়ে দিলাম সয়া সস, কিষান কেচাপ অর্থাৎ লাল টমেটো সস, আর দিয়েছিলাম চিলি সস। এইসব সসগুলো দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবং কিছুক্ষণ গ্যাসের আঁচ আস্তে করে দিয়ে ফুটতে রেখে দিলাম। আর অন্যদিকে একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে তার মধ্যে কিছুটা ময়দা বা আপনাদের ইচ্ছামতো কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে বেশ একটা থিক টাইপের ব্যাটার তৈরি করে নিতে হবে। সেই অনুযায়ী থিক টাইপের ব্যাটার তৈরি করে নিয়ে ওই ফুটতে থাকা গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু গ্রেভিটা ভালো করে মেশাতে হবে, কারণ ভালোভাবে মিক্স না হলে ওটা কিন্তু এক জায়গায় ময়দা বা কর্নফ্লাওয়ার যাই দেওয়া থাকবে সেটা কিন্তু এক জায়গায় জমে যেতে পারে। তারপরে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পরে কিন্তু মেন লাস্ট উপকরণ দিয়ে দিতে হবে আজিনামোটো কিন্তু খাওয়ায় জানি আমরা খুব একটা বেশি ব্যবহার করা ভালো নয়, কিন্তু তবুও এক একটা রান্নার মধ্যে অল্প ব্যবহার করা হয়েই থাকে। আজিনামোটো দিলে কিন্তু এর স্বাদটাই হয়ে যাবে আলাদা পুরো। অনেক সময় সেন্টের জন্য এই আজিনামোটো দেওয়া হয়ে থাকে। এরপর আর কি, আমাদের চিকেন একদম তৈরি। আর তারপরে একটা প্লেটের মধ্যে ওই স্যালাডগুলো দিয়ে তার ওপর দিয়ে ভালোভাবে চিকেনটা সাজিয়ে নিয়ে সার্ভ করুন ক্যান্টন চিকেন। এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাপোর্ট করুন আর ডেসক্রিপশনে খাওয়া দাওয়া আয়েশ করো।